নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, এই দেখুন, এখানে আমি পটল নিয়ে নিয়েছি। আজ আমি বানাবো পটলের মালাইকারি। মালাইকারি বানানোর জন্য প্রথমে পটলটাকে ছুলে কেটে নেব। এইভাবে ছুলে নেব। ছুলে নিয়েছি, এবার আমি দু সাইড দিয়ে কেটে নেব। কেটে এবার পটলটা আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আমি এইভাবে কেটে নেব। এই দেখুন, এইভাবে কেটে নেব। এই দেখুন, দেখেছেন? এইভাবে আমি বাকি পটলগুলো কেটে নেব। এই দেখুন বন্ধুরা, সব পটলগুলোকে আমি কেটে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এবার পটলগুলোকে আমি ভেজে নেব। এই দেখুন, একটা প্যান নিয়েছি। প্যানের উপর আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার পটলগুলো ভেজে নেব। এবার ঢাকা দিয়ে পটলটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। পটলটা ভাজতে ভাজতে মালাইকারি করার জন্য মশলাটা করে নেব। একটা মিক্সি জার নিয়েছি, 2 টুকরো আদা দিয়ে দেব। দিয়ে দেব নারকেল কোড়া, আর দিয়ে দেব 1 চামচ জিরে, আর দেব 4টে কাঁচা লঙ্কা। ভালো করে মিহি পেস্ট করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এইদিকে আমি ঢাকনাটা তুলে নেব। এই দেখুন, পটলগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এবার পটল ভাজা তেলের উপর শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দেব, আর দিয়ে দেব লবঙ্গ আর দারচিনি। এবার ফোড়নের ওপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। আর যে মশলার পেস্টটা করে রেখেছি দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে নেব। এবার এই মশলাটাকে 5 মিনিট আমি কষিয়ে নেব। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে কষিয়ে নেব। ঢাকা দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার পটলগুলো দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। পটল দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ মতো জলটা দেবেন। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকাটা এবার তুলে নেব। বন্ধুরা, পটলের মালাইকারি হয়ে গেছে। এবার আমি নামাবার আগে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব।
এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। আমার মালাইকারি হয়ে গেছে। বন্ধুরা, আমি প্লেট নিয়ে নিয়েছি। এবার প্লেটে পটলের মালাইকারিটা নামিয়ে নেব। এই দেখুন, বন্ধুরা, পটলের মালাইকারিটা সম্পূর্ণ প্লেটে নামিয়ে নিয়েছি। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।